ফিতরা কার উপরে ফরজ? সঠিক মত এই ব্যাপারে শোনেন, আল্লামা শাইখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালা তাজিবু ইল্লা আলা মান ওয়াজাদাহা ফাদিলাতান যায়দাতান আম্মা ইয়াহতাজুহু মিন নাফাকাতি ইয়াউমিল ঈদ ওয়া লাইলাতিহি। এমন ব্যক্তির ওপর শুধুমাত্র ফরজ যেই ব্যক্তি ঈদের দিনের সারা দিনের নিজের খাবার, নিজের স্ত্রী ছেলেমেয়ের খাবার দাবার চালিয়ে ফিতরা দেওয়ার মতো পয়সা আছে, খাবার আছে। কি বুঝলেন? ঈদের দিনে আপনার এবং আপনার সংসার চালাতে কত টাকা লাগবে? ধরেন 50 রিয়াল লাগবে, ধরে নেন যে 50 রিয়াল, একটা উদাহরণস্বরূপ। এই 50টা রিয়াল আছে, তারপরে এতটা আছে যেটা দিয়ে আপনি ফিতরা কিনে সবার দিতে পারবেন, তাহলে ফিতরা ফরজ। কিন্তু যদি দেখা যায় যে না, কোন রকম 50টা টাকা আছে, ঈদের দিন আমি শুধু সংসারে ছেলে মেয়েকে খাওয়াইলে খাওয়ানো হবে আর ফিতরা দিলে ফিতরা দেওয়ানো হবে, তো না খেয়ে থাকতে হবে, না হলে চেয়ে খেতে হবে, তাহলে ফিতরা ফরজ নেই, তাহলে ফিতরা ফরজ নেই। ঈদের দিনের খাবার দাবার রেখে যদি ফিতরা দেওয়ার সমান পয়সা থাকে তাহলে ফিতরা আদায় করবে। ফিতরাতে কি জিনিস দেবেন? জিনসুল ওয়াজিব ফিল ফিতরা, ফিতরা কি দেবেন সেটা দিতে হবে। তোয়ামুল আদামিয়িন, শাইখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন মানুষের খাবার দিতে হবে। কি দিতে হবে? মানুষের খাবার দিতে হবে, খাদ্য। সেটা মিন তামরিন, হাদিসে এসছে খেজুর হোক, আও বুররিন অথবা গম হোক, আও রুজিন অথবা চাউল হোক, আও জাবিবিন, চাউল হাদিসে নাই কিন্তু হাদিসে তোয়াম এসেছে, খাদ্যদ্রব্য এসছে। আর আজকাল সারা বিশ্বের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে চাউল, কিন্তু অধিকাংশ মানুষের, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। যদি আপনি মেজরিটি দেখেন যে অধিকাংশ লোক রুটি খায় না ভাত খায়, দেখবেন ভাত বেশি লোকে খায়, তাই না? ভারত উপমহাদেশের অধিকাংশ লোকে ভাত খায়, ফিলিপাইনের লোকেরা প্রায় ভাত খায়, বরং 3 বার ভাত খায়, খবর নিয়ে দেখবেন। ইন্দোনেশিয়ার লোকেরা 3 বার করে ভাত খায়, থাইল্যান্ডের লোকও ভাত খায়। হ্যাঁ, আরব দেশে চাউল হয় না, এক সময়, এখনো চাউল হয় না। আরব দেশে গম তো হয় কিন্তু চাউল হয় না। তারপরও হ্যাঁ, আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন প্রধান খাদ্য কি? হ্যাঁ, ভাত, তাই না? তাহলে এই জন্য দেওয়া যাবে চাউল, যে হাদিসে তম খাদ্য শব্দটি ব্যবহৃত হয়েছে। আজকাল প্রধান খাদ্য হচ্ছে চাউল। পয়সা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয়, এর কারণ হিসাবে 4টি কথা তিনি বর্ণনা করেছেন। প্রথম হচ্ছে লিআন্না যালিকা খিলাফু মা আমারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন তার পরিপন্থী কাজ, তার বিরোধিতা করা। নবী বলছেন খাবার, হ্যাঁ, ফরজ করা হচ্ছে, আর মানুষরা বলছে না পয়সা দেব, নবীর বিরোধিতা, সুতরাং সেটি জায়েজ নয়। নবীর বিরোধিতার কারণে কি হবে? হাদিসে রয়েছে মান আমেল আমালান, কেউ যদি এমন কোন আমল করে লাইসা আলাইহি আমরুনা, যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, বা তার এই আমলটি আমার নির্দেশ মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলা হবে, কবুল হবে না, মরদুদ হয়ে যাবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিসে রয়েছে মান আহদাসা ফি আমরিনা হাযা, ধর্মীয় কাজে কেউ যদি এমন নতুন কাজ শুরু করে, টাকা দেওয়া নতুন কাজ শুরু করলো, মা লাইসা মিনহু, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, খুলাফায়ে রাশিদিন করেননি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিসগুলি রয়েছে। ফিতরার পরিমাণ কত? ফিতরার পরিমাণ হচ্ছে 1 সা। সা এর আগে বলি, সা হচ্ছে একটি কাঠার নাম, একটি পাত্রের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে কাঠাটি দিয়ে ফিতরা দিতেন সেটা 2.5 থেকে 3 কেজি হয়। কত হয়? 2.5 থেকে 3 কেজি। যেহেতু ইখতিলাফ রয়েছে সেই জন্য আমরা সন্দেহ মুক্ত হওয়ার জন্য একটু বেশি করে সুন্দর নিশ্চিত হয়ে দিলাম 3 কেজি করে দেন, সবচাইতে ভালো। কিন্তু কেউ যদি 2.5 কেজিও দেয় তাতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। 1 সা করে দিতে হবে। এই সাটা হবে কোথাকার? মদিনার সা। মদিনার সা হচ্ছে 2.5 থেকে 3 কেজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনে আসলেন আর সা নেবেন আবার ইরাকের, এটা চলবে? হানাফিরা তাই করেছে। হানাফিরা ইরাকের সা নিছে। ইরাকের সা কিন্তু 4 সের হয়। 4 সের মানে 3.5 কেজির উপরে হয়ে যাবে। তাহলে যখন 3.5 কেজির উপরে, তাহলে তো বেশি লেগে যাচ্ছে,
তখন আর একটা ফতোয়া তখন আবিষ্কার করলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা থেকে, যেটা সাহাবায়ে কেরামদের আমল নয় এবং সাহাবায়ে কেরাম বিরোধিতা করেছেন, আবু সাঈদ খুদরি বিরোধিতা করেছেন। সেটা হচ্ছে যে গমের দাম যেহেতু বেশি খেজুরের তুলনায়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বলছেন গমের দাম যেহেতু বেশি, সেজন্য আধসা কেউ গম দিলে সেটা একসা খেজুরের সমান হয়ে যাবে। আর এই ফতোয়া তখন হানাফি ভাইরা, হানাফি ওলামারা নিয়ে নিল যে আধসা দেন আর ইরাকের কাঠা দেন, কারণ ইরাকেরই কাঠা কেন নিতে যাব আর আধসাই কেন আমিরে মুআবিয়ার নিতে যাব? কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে এই দুটো মাসলা বাদ দিয়ে দেন, এদের দিয়ে কি নেবেন? মদিনার সা নেবেন আর এক সা নেবেন, আধা সা নয়। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। জি, কখন ফিতরা ফরজ হবে? ফিতরা ফরজ হয় ফাহুয়া গুরুবুশ শামসি লাইলাতাল ঈদ, ঈদের রাতে সূর্য ডুবে গেলে। যেই দিন ঈদ দেখার চাঁদের খবর পেলেন, সূর্য ডুবেছে আর চাঁদের খবর পেয়ে গেছেন, অথবা 30 রমজান পুরা হয়ে গেছে আর চাঁদের খবর আর পান না পান কোনো প্রয়োজন করে না, 30 রমজান হয়ে গেছে, তখন ফিতরা ফরজ হয়ে গেছে। ফিতরা ফরজ হয়ে গেছে, সুতরাং রাত্রে কেউ দিতে পারে, কিন্তু দেওয়ার সময় কোনটি? জি, ফরজ হওয়ার সময় তো বলে দিলাম যে চাঁদ উঠা মানেই ফিতরা ফরজ হওয়া। তাহলে এখানে চাঁদ উঠার আগে যদি কেউ ইসলাম গ্রহণ করে, একটু আগে বললাম, তাহলে কি করবে? ফিতরা তাকে দিতে হবে। আর যদি চাঁদ ওঠার আগে কেউ মারা যায় তাহলে তার ফিতরা দিতে হবে না, কারণ সে ফরজ হওয়ার সময়টা পায়নি।